আমাদেরকে বলেন, কারণ না না, এটা তো তদন্ত না করে বলা যাবে না, এটা তো তদন্ত করে বলতে হবে। তো একজন পুলিশের গুলি থেকে আরেকজন পুলিশ আহত হয়েছে এরকম বা নিহত হয়েছে এরকম। এটা তো আমরা দেখছি তো, এটা আমরা দেখেছি একজন গুলি পড়ে আছে, মানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাবে না। ধন্যবাদ আপনাকে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করে আসলে জানাবেন কি হয়েছে বা কি ঘটনা ঘটেছে। তবে যেটি জানতে পেরেছি, তিনিও যেটি নিশ্চিত করেছেন একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি ঘটনাস্থলে আমরা দেখছি তার মরদেহ পড়ে আছে এবং তিনি মারা গেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করে আসলে বের করবে। এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, ফিলিস্তিন দূতাবাস সামনে রয়েছে এবং এখানে নিরাপত্তা চৌকিও রয়েছে, ঠিক সেই জায়গাটিতে ঘটনা ঘটেছে। আর আশেপাশে কিন্তু অনেক দূতাবাস রয়েছে, এটি বারিধারা দূতাবাস এলাকায় বলা হয়। এখানে বিশ্বের অনেকগুলো দেশের দূতাবাস রয়েছেন। তো যার প্রেক্ষিতে আসলে যেটি বলতে হয়, এই গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এর প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আসলে কি হয়েছে। তবে আমরা যে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে গুলি আমরা আলামত হিসেবে জব্দ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন বিষয় শনাক্ত করছেন আসলে কি হয়েছে ঘটনা। তবে যে বিষয়টি আমরা দেখেছি, অনেকগুলো গুলি পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, আমরা কিছুক্ষণ আগেও সেটি দেখিয়েছি, আমরা সেটি একটু আবারও দেখানোর চেষ্টা করি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে পুরো জায়গাটি আসলে নিরাপত্তার স্বার্থেই কর্ডন করে রেখেছে। মূলত বারিধারার যে এলাকাটিতে আমরা রয়েছি, এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, বারবার বলতে হচ্ছে, কারণ যে জায়গায় ঘটনাস্থলের পাশেই ফিলিস্তিন দূতাবাস, ঠিক দূতাবাসের দেয়ালের পাশে একটি নিরাপত্তা চৌকি, এখানেই আসলে একজন পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুলির ঘটনা ঘটেছে। আমরা এখানে দেখছি যে বুলেটও পড়ে আছে, ঠিক দূতাবাসের দেয়াল সংলগ্ন একটি জায়গায় বুলেট পড়ে আছে। গোলাগুলির ঘটনা ঘটেছে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি। আরেকটু বিস্তারিত আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি পুলিশের একজন কনস্টেবল, তিনি এখানে দায়িত্বরত ছিলেন। আর এটি হচ্ছে ফিলিস্তিন দূতাবাসের প্রধান ফটক। মূলত যে বিষয়টি বলতে হয়, যিনি নিহত হয়েছেন তিনি কনস্টেবল মনিরুল, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে কনস্টেবল কাউসার আলীর গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা বিভিন্ন প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে আসলে এগুলো বলছি। নিশ্চিত তথ্য আসলে বলতে পারবো যখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে বা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এগুলো আশেপাশে যারা ছিলেন তাদের বরাত দিয়ে আসলে বলতে হচ্ছে ঘটনাটা কি হয়েছে। এবং একজন পথচারী ছিল, এই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তার সাইকেলটি পড়ে আছে। মূলত ফিলিস্তিন দূতাবাসের সামনে একটি নিরাপত্তা চৌকি রয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য একটি আলাদা ঘর রয়েছে। সেই ঘরের সামনে আসলে আমরা যে দেখছি যে একজন পুলিশের মরদেহ পড়ে আছে। তার পিঠে 3টি গুলি করা হয়, তথ্য আমরা জেনেছি। তবে সেটি সবই জানা যাবে যখন আসলে সোয়াতের যে টিম, বিশেষ পুলিশ একটি বিশেষ ইউনিট সোয়াট, তাদের পক্ষ থেকে একটি টিম সাথে সাথে চলে এসছে এই জায়গায় নিরাপত্তা জোরদার করার জন্য। এবং এখানে যান চলাচলও সীমিত করা হয়েছে, পুরো ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা এখানে আশেপাশে নিরাপত্তার কাজে রয়েছেন শুধু তারা এখানে উপস্থিত রয়েছেন। 11:45 আসলে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আমি একটু ফিলিস্তিন দূতাবাসের যে ভবন সেটির ঠিক পাশে রয়েছি এবং ফিলিস্তিন দূতাবাস বারিধারার পাশে যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের পাশে একটি পুলিশের নিরাপত্তা চৌকি রয়েছে। সেই চৌকির সামনে প্রধান সড়কে একজন কনস্টেবলের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে আছে। আরেকটি বিষয় বলা যায় সেটি হচ্ছে যে এর আশেপাশে ফিলিস্তিন দূতাবাসের পাশে জার্মানি দূতাবাস এবং চীনের দূতাবাসও, এই এরিয়াটি আসলে আমরা যতটুকু জানি যে বিশ্বের অধিকাংশ দেশেরই কিন্তু দূতাবাস রয়েছে এই জায়গাটিতে।
আর ঘটনাস্থলটি হচ্ছে ঠিক ফিলিস্তিন দূতাবাসের প্রধান ফটকের পাশেই, যার কারণে ঘটনার গুরুত্ব বিবেচনায় যেটি বলতে হয় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গুলিবিদ্ধ হয়ে তার মরদেহ এখানে পড়ে আছে। তাই যেটি আমাদের বলতে হচ্ছে যে ঘটনার বিষয়ে বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি না বলা হয়, আসলে বলা যাচ্ছে না কি হয়েছিল। তবে আমরা এখানে প্রত্যক্ষদর্শী এবং যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আশেপাশে যারা ঘটনাস্থলে সেই সময় ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন একজন কনস্টেবলের গুলিতে আরেকজন পুলিশ সদস্য বা কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন এবং নিহত হয়েছেন এবং একজন পথচারী আহত হয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে আসছেন, এসে পর্যালোচনা করছেন আসলে কি ঘটনা, কিভাবে ঘটলো এবং তদন্ত করছেন। ডিবি পুলিশের যিনি প্রধান হারুন রশিদ, তিনিও কিন্তু এসেছেন। তিনি বলছেন যে তিনি যতটুকু জানতে পেরেছেন একজন পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের মরদেহ পড়ে আছেন। তিনি এর বাইরে আর বিস্তারিত কিছু বলেনি। তদন্ত স্বার্থে বা তদন্ত পরবর্তীতে তিনি আমাদেরকে বিস্তারিত যতটুকু জানাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি।